ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 9 তারিখ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেন জানেন? কারণ সন্ধ্যে 7টায় নজর থাকবে গোটা দেশে। এই মহেন্দ্রক্ষণে ইতিহাস ছবে নরেন্দ্র দামোদর দাস মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আর শুক্রবারই তাকে নেতা নির্বাচিত করেন এনডিএ নেতারা। সেন্ট্রাল হলের সেই বৈঠকে এনডিএর জয়গানের পাশাপাশি বিরোধী জোটকে কটাক্ষ করতে বিন্দু মাত্র কসুর করেননি নমো। শুক্রবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠকে বসেছিলেন এনডিএর নবনির্বাচিত সাংসদরা। ওই বৈঠকে এনডিএর নেতা এবং সংসদে বিজেপির নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। প্রস্তাবে সায় দেন এনডিএর শরিক দলের নেতারা। দুই গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার স্পষ্ট জানিয়ে দেন এনডিএ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। যদিও সেই বক্তৃতার মাঝেই নীতিশ কুমার খুব হালকা করে কুশলী নেতার মতো বলে দিয়েছেন, আশা করি এবার বিহারের জন্য সব পেয়ে যাব, নরেন্দ্র মোদীর ওপর আমাদের ভরসা আছে। এইটুকু বাদ দিলে কেউ ওই বৈঠকে কোনো রকম দাবি দাওয়া পেশ করেননি, অন্তত প্রকাশ্যে। अब बिहार आज देश बहुत आगे बढ़ेगा। अब बिहार का भी तो सब काम हो ही जाएगा। जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे। सबसे पुराना इलाका है। ভোটের ফল বেরোনোর পর থেকেই নরেন্দ্র মোদীর নৈতিক হার হয়েছে বলে প্রচার করেছে বিরোধীরা। এনডিএর নেতা নির্বাচিত হওয়ার পর ভাষণ দিতে উঠে তার জবাব দেন প্রধানমন্ত্রী। हर पैरामीटर से देखेंगे दुनिया ये मानती है और मानेगी कि ये एनडीए का महाविजय है। गठबंधन के इतिहास में अगर आंकड़ों के हिसाब से देखें तो ये सबसे मजबूत गठबंधन की सरकार है। 1 ঘন্টার ওপর যে বক্তৃতা তিনি আজকে পার্লামেন্টের সেন্ট্রাল হলে দিয়েছেন, তাতে অন্তত 20 থেকে 25 মিনিট एनडीए जयगान छिलो। और मैं कह सकता हूं, हकीकतों के तथ्यों के आधार पर कह सकता हूं, ये सबसे सफल अलायंस है। इस अलायंस ने 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं। कांग्रेसेर आसन संख्या एवं विरोधी जोट शरीकদের কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদী। 10 साल बाद भी कांग्रेस 100 के आंकड़े को नहीं छू पाई। एनडीए वालों को अंदाज नहीं है, वे धीरे धीरे पहले तो डूब रहे थे, अब तेज गति से ये गर्त में जाने वाले हैं। नीतीश डिपेंडेंट अलायंस एनडीए या नायडू डिपेंडेंट अलायंस एनडीए पर आप निर्भर हो, 2 बैसाखियां लेकर चल रहे हो, अब भी मैराथन। उनको कहिए शांत रहें, अहंकार के घोड़े से उतरें। अब ভোটের আগে এবং ভোট চলাকালীন ইভিএম কারচুপি নিয়ে বারবার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলের নেতারা। তার জবাব দিতেও ভোলেননি প্রধানমন্ত্রী। मुझे तो लगता था कि शायद इस बार वो ईवीएम की अर्थी का जुलूस निकालेंगे, लेकिन 4 जून शाम आते आते उनको ताले लग गए। ईवीएम ने उनको चुप कर दिया। এনডিএর সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পরে দলের মার্গদর্শক মণ্ডলীর সদস্য লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ যারা একটা সময় এই মিলিজুলি সরকারের এনডিএর স্তম্ভ ছিলেন, যাদের হাতে এনডিএর যাত্রা শুরু হয়েছিল, তাদের আজ স্মরণ করেছেন নরেন্দ্র মোদী। এরপর তৃতীয়বার সরকার গঠনের দাবি জানাতে চলে যান রাষ্ট্রপতি ভবনে। সেখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী জানান রবিবার শপথ গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। राष्ट्रपति जी ने मुझे अभी बुलाया था और मुझे प्रधानमंत्री नियुक्ति दी है और मुझे शपथ समारोह के लिए उन्होंने सूचित किया है। मैंने राष्ट्रपति जी को कहा है कि हमें 9 तारीख शाम को सुविधा रहेगी। বিকাশের পথে দেশকে চালিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করা যে তার সরকারের লক্ষ্য হবে, শেষ বেলায় সেটাও আরও একবার জানিয়ে দেন প্রধানমন্ত্রী। মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। নরেন্দ্র মোদীর শপথে আমন্ত্রিত মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু মলদ্বীপের সাথে সম্পর্কে চির ধরলেও ভদ্রতা ভোলেনি ভারত। সূত্রের খবর, দিল্লির আমন্ত্রণ মোহাম্মদ মুইজ্জু গ্রহণ করেছেন।
আজ দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। বৈঠকের সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে। দলের সদর দফতরে সকাল 11টায় বৈঠক শুরু হওয়ার কথা। লোকসভা ভোটের ফলাফল নিয়ে আলোচনার বৈঠকে আমরা জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। জ্যোতির্ময়, বৈঠকে কারা কারা থাকতে চলেছেন এবং কোন কোন বিষয়গুলো মূলত উঠে আসতে পারে এই বৈঠকে? দেখো, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যারা সদস্য এবং এক্সটেন্ডেড ওয়ার্কিং কমিটির মিটিং ডাকা হয়েছে এবং তার পাশাপাশি যারা কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ তাদেরও বৈঠকে ডাকা হয়েছে। অর্থাৎ কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির মিটিং হবে, কংগ্রেসের সিডব্লিউসি মিটিং হবে। এই মিটিং এর বেশ কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। প্রথমত, আনুষ্ঠানিকভাবে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির লিডার ঠিক করা হবে। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির লিডার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সোনিয়া গান্ধী, ফলত আনুষ্ঠানিকভাবে তাকে পুনর্নির্বাচিত করা হতে পারে। দ্বিতীয়ত, কংগ্রেস এবার অফিসিয়ালি বিরোধী দলনেতার পদ পেতে চলেছে এবং এই বিরোধী দলনেতা কে হবেন তা নিয়েও আলাপ আলোচনা হবে এবং কংগ্রেসের অভ্যন্তর থেকে দাবি উঠছে যে এক্ষেত্রে রাহুল গান্ধী তিনি দায়িত্ব নিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত যে আগামী দিনে বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধী থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত আজ নেওয়া হতে পারে। তৃতীয়ত, রাহুল গান্ধী তিনি ওয়েনার এবং রায়বেরেলি দুটি জায়গা থেকেই তিনি লড়েছেন, কিন্তু একটি লোকসভা সিট তাকে ছাড়তে হবে। আজকে যে সিডব্লিউসির মিটিং, সেই মিটিংও সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এবং তার পাশাপাশি অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, কংগ্রেসের দায়িত্ব এবার যথেষ্ট বাড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে কংগ্রেস কিভাবে চলবে, এক, বিজেপি বিরোধিতা, এনডিএ সরকারের বিরোধিতা, দ্বিতীয়ত ইন্ডিয়া জোটকে কিভাবে তারা নেতৃত্ব দেবে। কারণ যে ডেভেলপমেন্ট গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সমান্তরালে আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে এবং কংগ্রেসের নেতৃত্বকে অস্বীকার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। ফলত এই কাঁটাকে কংগ্রেস কিভাবে সামলাবে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্র মারফত আমরা খবর পাই। নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।